বন্ধুরা, এটা আমরা আজকে কি শুনতে চলেছি, মানে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি যে এরকম কোনো ঘটনা আছে। মানে সেই জন্যই কিন্তু তোমাদের সাথে সবার প্রথমে ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো চলো সবার প্রথমে আজকে টাইটেলটা আমরা জেনে নিই। তো বলছে, হুজুরের কথায় দেবতার দুধ পান। মানে মানে তোমরা বুঝতে পারছো, হুজুরের কথায় নাকি দেবতাদের দুধ পান। মানে কোথায় হুজুর কোথায় দেবতা, মানে এটা পুরো আকাশ আর পাতাল। কিন্তু মানে আজকের ভিডিওটা কিন্তু জাস্ট ওয়াও হতে চলেছে। মানে আমি তো পুরো লিটারেলি অবাক হয়ে গেছি। তো তোমাদেরকে অবাক করবো বলে এই ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো পরে আবার কথা হবে, আগে ভিডিওটা দেখা যাক। দেবতা দুধ পান করে না, ওই পদ্মে যাইতেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, আল্লাহর একজন মাহবুব বান্দা, একজন আল্লাহর ওলি। দেখে মন্দিরের মধ্যে একটা মেয়ে কান্নাকাটি করে, রক্ত ঝরে। এই রক্তগুলো দেবতার গায়ে লাগে গেছে। ভিতরে মন্দিরের ভিতরে গেলেন খাজা মাইনুদ্দিন চিশতি, যা দেখে প্রতিমাগুলো দাঁড়ায় দাঁড়ায় আছে। মেয়েরে ডাকতে বলে, মেয়েরে তুমি কান্দো কেন, তোমার গায়ে রক্ত কেন? মেয়েটা বলে, হুজুর আমার বাপ দাদা সারা জীবন পূজা করে মন্দিরে আইয়া প্রতিদিন দুধ পান করে আমি সকাল থেকে দুধের পাতিল নিয়ে বসে আছি। বড় দেবতা খায় না, মেজ দেবতা খায় না, ছোট দেবতা খায় না। আমিও প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত আমার দুধ খাবে না আমিও মন্দির থেকে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। যতক্ষণ না দেবরা দুধ খাবে না ততক্ষণ যাবে না, যাব না। তাই নি আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন বড় মূর্তির কানের মধ্যে ধরে দিছে টান, দুধ খা। সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহর ওলিদের পাওয়ার কেমন রে ভাই, আল্লাহর ওলিদের ক্ষমতা কেমন একটু যাই না লাও। খাজা মাইনুদ্দিন কানের মধ্যে টান দিয়ে বলে, মূর্তি ওই দেবতা দুধ খা। মেয়েটার কপাল দিয়ে রক্ত ঝরে, তাড়াতাড়ি খা। মূর্তি কয়, হুজুর বিয়াদবি মাফ চাই, খাইতেছি দেরি করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আস্তে কইতেন নি, আস্তে কইতেন নি। দেবতা মেয়েটার হাত থেকে দুধের পাতিল নিয়ে পান করা শুরু করলেন। দেবতায় ভাগ করে খালেন, যতগুলো দেবতা আছে সবাই ভাগ করে দুধ খায়। খাজা মাইনুদ্দিন কয়, মারে আর কান্দিস না, তোর জীবন ধন্য, তোর দেবতায় দুধ পান করেছে, তুই চলে যা। জোরে জোরে বলেন মারহাবা। খালি পাতিল নিয়ে বাড়ি গেছে। বড় পণ্ডিত ডাকতে কয়, মারে দুধ কই? দুধ তো প্রতিদিন দেবতার দেখাই না, আমরা জ্বালাই খাই। ওদের দুলা দিচ্ছে, কলা খা, কলা খা। রাগ করে নিয়ে এবার এগুলো তো আমরা এনে খাইয়ে ফেলি। দুধ কয়? মি বলে, বাবা বড় দেবতা আমার হাত থেকে নিয়ে ভাগাভাগি করে খাইছে। আল্লাহ। বড় পণ্ডিত কয়, মা তোর মাথাটা একেবারে গেছে, মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে? মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে? কয়, বাবা গো সারা জীবন তোমরা পূজা করলাম, আজ পর্যন্ত দেবতারে কিছু খাওয়াইতে পারলা না, আর আমি তোমার কন্যা হয়ে দেবতারে দুধ পান করাইছি, তুমি বিশ্বাস গেলা না? বাবা বিশ্বাসই করেনি। কই, মারে তুই পাগল হয়ে গেছিস? বিশ্বাস না হয় বাবা, আগামীকাল দুধ দিয়ে যাবা, আমি খাওয়াইবো তোমাদের সামনে। বাবাকে কাম সারছে, সারা জীবন পূজা করি, আমি হলাম এই মন্দিরের প্রধান, হিন্দু পণ্ডিতদের প্রধান। এখন তো মন্দিরে যায় দেবতায় দুধ পান করছে, এই কথা যদি লোকজনে জানতে পারে আমার তো জীবন শেষ, ইজ্জত সব সব। দেবতার অন্যান্য পণ্ডিতেরা, হিন্দু পণ্ডিতেরা এসে বলে, গুরু মন্দিরে যাবেন নি? কয়, যাব। কয়, শুনছনি আমার মেয়ে দুধ পান করাইছি, বড় দেবতা, মেজ দেবতা, ছোট দেবতারে। পণ্ডিতরা কয়, আপনার মেয়ের মাথাও গেছে, আপনার মাথা গেছে, সারা জীবন পূজা করলাম, জীবনে মন্দিরে
আজ পর্যন্ত কোনো প্রতিমারে আমরা খাওয়াইতে পারলাম না, আর আপনার মেয়ে খাওয়াইছে কথা মানতে পারলাম না। নিশ্চিত আপনার মেয়ের মাথা দিয়ে রক্ত বাইর করে, নিশ্চিত কোথাও কোনো অপকর্ম করছে। এটা ঢাকার জন্য আমাদের কাছে বলছেন দেবতার কাছে মাথা ঠুকায় ঠুকায় খাওয়াইছে। যদি বিশ্ব তোমার মেয়ে যদি সতী সাথী হয়, প্রমাণ করো আগামীকাল। যদি দেবতায় দুধ খায় তাহলে মনে করব তোমাদের কথা সত্য। তোমার মেয়ে সতী সাথী না হয় মনে করব ব্যভিচারিণী, অন্যায়কারিণী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পরের দিন দুধের পাতিল নিয়ে রওনা হয়ে গেছে মন্দিরে। মেয়েটা পাতিল নিয়ে রাখছে বড় মন্দিরের কাছে নিয়ে, বড় দেবতার কাছে খা। দেবতা কথা কয় না, মাথা নাড়ে না। মেজোডারে কয় খা, কথা বলে না। ছোটডারে কয় খা, কথা বলে না, কথা বলে না। এবার মেয়েটা রাগ করে বলে খাবি কি খাবি না। এবার বড় পণ্ডিতের সবাই বলে পণ্ডিত সাপ, আপনার মেয়ে একটা ভণ্ড প্রতারক, আপনি একজন মিথ্যুক। মাটির পুতুল দুধ পান করেছে, আমাদেরকে কি বুঝাইতে চান? মেয়েটা বলে দেবতারে আমার বাবার ইজ্জত যায়, আমারও ইজ্জত যায়। দুধ কি পান করবি না হয় গতকালকে যিনি কানে ধরে টান দিছে তারে ডাক দিবনি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দেবতা কয় মা মারে, ওরে ডাকা লাগতো না, দুধের পাতিল দাও। মারাবা কইতে সমস্ত পণ্ডিত কয় সর্বনাশ, এ তো খালি দুধ পান করে নাই, মাটির বোতল কথা কয়। সারা জীবন পূজা করলাম, কথা বলে না, খায় না, আজকে দেখি মাটির বোতল কথা কয়। মারে ডাকা লাগতো না, ওরে আর ডাকিস না, খুব কড়া মানুষ, দে ভাগ করে খেতেছি। এই দেবতা খেয়ে দেবতারে দেয়, ও দেবতা খেয়ে ও দেবতারে দেয়। ভাগ যোগ করে এক পাতিল দুধ শেষ করে ফেললো। আল্লাহু আকবার বলে বড় পণ্ডিত ডাক দে কয় মারে, এত বেল যত বুঝাইলি কোন দেবতা কথা বললো না, কার কথা বললি যে তারে ডাক দিবনি? দেবতার জবান খুলে গেছে, কয় মাগো ডাকা লাগতো না, পাতিল দাও। বলো মাগো সে কে? মেয়ে কয় বাবা আমি চিনি না, তবে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জামিওয়ালা গায়, এই পাগলটা রাস্তা দিয়ে যাইতেছিল গো বাবা। আমি যখন দেবতারে দুধ পান করানোর জন্য চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছিলাম, তখন ওই পাগলটা এসে বলল, ওই পাগলটা আল্লাহর পাগল, এসে বলে দেবতারে দুধ পান কর। মেয়েটা অনেক কষ্ট করে কানে ধরে, তখন সব দেবতা পান করেছিল দুধ গো বাবা। আজকে তার নামটা বলার সঙ্গে সঙ্গে সব দেবতা দুধ পান করে নিছে বাবা। কয় মারে কোন দিকে গেছে? কয় এদিকে গেছে। যাইতে পণ্ডিতেরা কয় চল যে দেখিয়েছি এই লোকটাকে, যায় দেখে এক জঙ্গলের মধ্যে একদিন নয় দুদিন নয়, ওরে খাজা মাইনুদ্দিন চিশতি কত কষ্ট সাধনা করছে জঙ্গলায়, পেটটি ভরে কোনোদিন খায় নাই, কোনোদিন ঘুমায় নাই। আল্লাহর প্রেমে এমন পাগল ছিল, এমন সাধক ছিল, এই দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয় আমার আল্লাহর পাগল। যাই নামাজের মধ্যে বসে ডাকতে বলে আমার মালিক, আমি মাইনুদ্দিন অপরাধী, আমি মাইনুদ্দিন তুমি দুনিয়ার মধ্যে পাঠাইলা গো, ঠিক মতো তোমার গোলামি করতে পারি না, দাসত্ব করতে পারি না, তুমি আমারে ক্ষমা করে দাও গো আমার আল্লাহ। হিন্দুরা যায় দেখে খাজা মাইনুদ্দিন দরজার পাশে দাঁড়ায় আছে গভীর জঙ্গলের মধ্যে। শত শত হিন্দুরা খাজা মাইনুদ্দিন কি ডাকতে বলে, খাজা মাইনুদ্দিন শোনো,
আর একটা মিনিট আমরা হিন্দু থাকতে চাই না, আমরা দেবতা পূজা করতে চাই না। যার ভয়ে মাটির দেবতা কথা বলে, যার ভয়ে মাটির দেবতা দুধ পান করে, তুমি আমাদের তওবা করায়া দাও, আমরা আজ থেকে মুসলমান হয়ে যাব। খাজা মাইনুদ্দিনের কাছে শত শত হিন্দু পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে। এই জন্য আল্লাহ ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলিদের কাছে আসে কি? জোরে বলেন কি আসে? ইলহাম আসে। নবীদের কাছে আসে ওহী। আল্লাহর কোন পাগলরে আল্লাহ কোন জায়গা খেলাইব, কোথায় কোথায় নিব। ও মুসলমান বাবারা, আমার দাদু ভাইয়েরা, মারামারি নয়, হাঙ্গামা নয়। আল্লাহর মাহবুব বান্দা দিনের দাওয়াত দিছে এইভাবে, মানুষকে ইশকে দরিয়ার মধ্যে ডুব দিছে। কারণ মানুষ তার কদমের মধ্যে লুটায়া যায়, কারণ তারা দুনিয়ার কোনো মুখাপেক্ষী থাকে না, তারা হয়ে যায় আল্লাহর পাগল। আর আল্লাহর পাগল যখন হয়ে যায়, দুনিয়ার কোনো মুখাপেক্ষী তারা নয়, একমাত্র আমার মাওলার মুখাপেক্ষী হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতির নাম শুনেছেন কিনা? জোরে বলেন শুনছেন কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। একটু আগে বললাম হাসান বসরির কিছু কথা, ছোট্ট ছোট্ট কিছু কথা বলে যাব, যে আপনাদের জন্য সহজ হয়ে যাবে, বোঝার জন্য সহজ হয়ে যাবে। বাংলা দিয়া, আরবি দিয়া, উর্দু দিয়া এত বুঝাইতে পারতাম না। সোজা কথায় অল্প কথা বলবো, বুঝে নেবেন রে মুসলমান বাবারা। খাজা মাইনুদ্দিন চিশতি তৎকালীন জামানায় হিন্দুরা মূর্তি পূজারি করতো। জোরে বলেন ঠিক কিনা? এখনো করে। কথা কি করে? জোরে বলেন করে কি করে না? কত সাল্লাহ বলে হাবিব জানায়া দেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আলম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কাউকে কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার পক্ষ, আমার মতো এমন কেউ পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। আবার মাঝে মাঝে একটা কথা মনে পড়ে যায়, এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। জোরে বলেন ঠিক কিনা? ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল্ব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। যেন বলে ঠিক কিনা? এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পইরা গেছি ভীষণ দায়। বলেন আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতে কষ্ট হয়? এক দেশের গালি এক দেশের বলি। মাগুরা জেলার ভাষা আর আপনাদের ভাষা এক হইতো না, তবু চেষ্টা করতে আপনাদের কথা বলতে। অনেকে ঘুমাইছে নাকি? এরে মাওলা তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। বলো আল্লাহ তোমায় কোথায় খুঁজবেন? পাহাড়ে নগরে আল্লাহ আছে? আল্লাহ থাকে মুমিনের কলবে। যেটা বলে কোথায় থাকে? যেটা বলেন কোথায়?
এটা চিনার দরকার আছে কিনা? তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায়, ঠিকই না? এক মানুষ আর এক মানুষের কাছে যে মানুষ হয়, আবার ওই মানুষ আর এক মানুষের কাছে যে জানোয়ার হয়, ঠিকই না? ঠিকই না? মানুষের কাছে যে মানুষ হয় এরা হয় আল্লাহওয়ালা মানুষ, ঠিক না? আর একটু জোরে বলো, আর একটু জোরে। এই মানুষগুলো আর একটা জায়গা গেলে হয় অমানুষ। কথা কই না? কথা কই না? এই জন্য জাগাও চিনার দরকার। তুমি মানুষ দিয়ে মানুষ গড়েছো গো আল্লাহ। তোমারে খুঁজতে যাইয়া গেলাম অন্যের দরবারে, ওই জায়গায় পাইলাম আমি মাওলার সন্ধান মরে। মাওলার বাড়ি খুঁজতে যাইয়া আগে গেলাম নবীর বাড়িতে। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর দরজা চিনছি যখন, চিনতে পারবো তোমারে, তখন আমার সব আশা পুরা হবে জগতে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এ বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনো, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। কিছু শরিয়াত, কিছু তরিকত, কিছু হাকিকত, কিছু মারেফাতের আলোচনা। আগুন পানি মাটি বাতাস, ইসলাম ইমান ইহসান, কালেমা নামাজ রোজা হজ যাকাত, ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলেন। আজকে শরিয়াত চিনলা, তরিকাত চেনো না, তরিকাত চিনলে হাকিকত চেনো না, হাকিকত চিনলে মারেফাত চেনো না। বাবারে, এগুলো না চিনলে তুমি কেন মা, কেমন মানব, কেমন দানব। এই জন্য অ্যারিস্টটল কয় নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। এরেনবাদ মানারাফান নফস, তোমার নফসকে চিনতে হবে। এই নফসকে না চিনতে পারলে আল্লাহকে চিনা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? আর কুষ্টিয়ার লালন কয় নিজকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। আজকে নিজের যে চিনতে পারো নাই, অন্যরা সে চিনতে পারো নাই। আর নিজকে চিনতে হলে কামেলের দরকার আছে কিনা ভাই? জোরে বলেন আছে কিনা ভাই? আজকে সেই কামেল যদি চিনতে পারো, এই না জগতে মৌলাকে চিনিবা বান্দা এই দুনিয়ার মাঝারে। জোরে বলেন মারহাবা। আরো জোরে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। তৎকালীন পণ্ডিতেরা মূর্তি পূজা করেন। খাজা মাইনুদ্দিন চিশতি হাজার হাজার মূর্তি পূজা করে হিন্দু সম্প্রদায়। এ মুসলমান, ওই জামানার একটা ঘটনা আমি বলে যাই, দরদি বন্ধুরা শুনে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিদিন দুধের পাতিলে নিয়ে চলে যায় মন্দিরে দুধ খাওয়াইতে দেবতারে হিন্দু পণ্ডিতেরা। এখন পণ্ডিতেরা দুধ খাওয়ায় চলে আসে, এটা পাতিল বইরা বাড়ি নিয়ে চলে আসে। কারণ পণ্ডিতের যখন দুধ নিয়ে যায়, এটা মাটির পুতুল খায় না, মানুষকে ধোঁকা দিয়ে খাওয়া শুরু করলো। একদিন বড় পণ্ডিতের মেয়ে বলে, আব্বা জান, ও আমার আব্বা জান, বাবা গো, আমি যাব নিজ হাতে তোমার দেবতার দুধ পান করাইব। বাবা, আজকে দুধের পাতিলটা দাও আমার হাতে। আল্লাহু আকবার বলেন। পণ্ডিত বলে, মা, দেবতা তো দুধ পান করে না, এই দেবতারে দুধ পান করানো সম্ভব নয়। মেয়ে বলে, বাবা, যে দেবতায় দুধ পান করে না তারে পূজা করে লাভ কি? ঠিকই না? যে দেবতা তোমার কথা হনে না তারে পূজা করে লাভ কি? তুমি দাও, আমার বিশ্বাস আমার কথা হনবে, দেবতায় দুধ পান করব। দুধের পাতিল নিয়ে রওনা হয়ে গেছে। যা বড় দেবতারে কয়, দেবতা দুধ খা। দেবতা কথা বলে না। মেজে দেবতারে কয়, দেবতা দুধ খা। মেজে দেবতা কথা বলে না। ছোট দেবতারে কয়, দেবতা দুধ খা। দেবতা কথা বলে না। মেয়ে বলে, আজকে দুধ না পান করলে আমিও মন্দির থেকে যাব
সারা জীবন তোর পূজা করে দুধ খাবি না, আমিও মন্দির থেকে যাব না। একবার লুটাই বড় মন্দিরে, আবার লুটাই মেজ মন্দিরে, আবার লুটাই ছোট মন্দিরে, দেবতার পায়ে লুটায় লুটায় মাথা ঠুকাইয়া ঠুকায় রক্ত জড়তে লাগে, আর ডাকতে বলে দেবতারে খা খা দুধ খা খা, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়ে, বলো মওলা তোমায় খুঁজতে যাইয়া। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায়। এইটা খুঁজতে দেয় কেউ কয় পাগল, কেউ কয় ভণ্ড, কেউ কয় প্রতারক, কেউ কয় ব্যবসায়ী, কেউ কয় পীর ব্যবসায়ী, কতজন কত কথা কইতেছে। এগুলো খুঁজতে হলে কষ্ট করতে হবে বাবা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বুঝে নিবেন, আলোচনা বুঝবেন, দিলের কান্ডা লাগা শুনবেন। দেবতা দুধ পান করে না, ওই পদ্মে যাইতেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, আল্লাহর একজন মাহবুব বান্দা, একজন আল্লাহর ওলি। দেখে মন্দিরের মধ্যে একটা মেয়ে কান্নাকাটি করে, রক্ত ঝরে, এই রক্তগুলো দেবতার গায়ে লাগে গেছে। ভিতরে মন্দিরের ভিতরে গেলেন খাজা মাইনুদ্দিন চিশতি, যা দেখে প্রতিমাগুলো দাঁড়ায় দাঁড়ায় আছে। মেয়েরে ডাকতে বলে, মেয়েরে তুমি কান্দো কেন, তোমার গায়ে রক্ত কেন? মেয়েটা বলে, হুজুর আমার বাপ দাদা সারা জীবন পূজা করে মন্দিরে আইয়া প্রতিদিন দুধ পান করে, আমি সকাল থেকে দুধের পাতিল নিয়ে বসে আছি। বড় দেবতা খায় না, মেজ দেবতা খায় না, ছোট দেবতা খায় না, আমিও প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত আমার দুধ খাবে না আমিও মন্দির থেকে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। দেখো, হুজুরের কথা অনুযায়ী কিন্তু আমাদের যে টাইটেলটা আজকে ছিল সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং টাইটেল, যে হুজুরের কথাই নাকি দেবতা দুধ পান করে। তো সেরকমই কিন্তু ভিডিওটা, মানে জাস্ট ওয়াও ছিল। আর সবচেয়ে বড় কথা, যে মেয়েটি ছিল, মেয়েটি কিন্তু বারবারই বলছিল যে দেবতা কেন দুধ পান করছে না, কারণ সে দেবতাকে দুধ পান করাতে গেছিল, বড় দেবতা দুধ পান করছে না, মেজ দেবতা ছোট দেবতা কেউই দুধ পান করছে না, শুধু দেখছে তাদের সবার সামনেই সে দুধ দিয়েছিল, কিন্তু দেখে যে দেবতারা দাঁড়িয়ে আছে কিন্তু দুধ পান করছে না। তো তার খুব ইচ্ছা ছিল যে আমার বাবা সারা জীবন দেবতার পূজা করে আসে, তাহলে কেন দুধ পান করবে না। তো সেই জন্যই কিন্তু সে সেখানে মাথা অতিরিক্ত পরিমাণে ঠুকছিল যে আমি যদি মাথাটা ঠুকি তাহলে অবশ্যই খাবে। কিন্তু হুজুরের কথা অনুযায়ী দেখো যে শেষ পর্যন্ত কিন্তু দুধ পান করেছে বা করবে, এরকম একটা বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। তো ভিডিওটা কিন্তু লিটারেলি মানে ভীষণ অবাক করা একটা ঘটনা, যে হুজুর বলছে যে তাহলে দুধ পান ভগবান করবে। তো এরকমই কিন্তু মানে তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর নেক্সট তোমরা এরকম যদি অবাক করা ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমরা এরকম ভিডিও নিয়ে আরও চলে আসবো। আর নিত্য নতুন ভিডিওর জন্য তো তোমরা রয়েছো, কারণ তোমরা যে ভিডিওর কথা বলো আমরা কিন্তু সেই হুজুরের ভিডিও নিয়ে চলে আসি। তো আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেওয়া চাই। তো চলো আজকের মতো এখানেই, নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতো এখানেই, টাটা।